দেশের নিরাপদ থাকবে। আমরা জামায়াত ইসলামীর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই না। আমরা চাই সন্ত্রাসমুক্ত, বৈষম্যহীন, কল্যাণকর 18 কোটি মানুষের সার্বজনীন কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই। তার জন্য জীবন বাজি করেন, জান মাল দিয়ে লড়াই করতে প্রস্তুত আছে। প্রিয় ভাইরা, একটা কথা না বলেন, আমি কোনো দলের বিরুদ্ধে কথা বলবো না, তবে পৃথিবীর আধুনিক দুনিয়ার শ্রেষ্ঠ ফেরাউন পাখির মতো গুলি করে আমার মাসুম নিষ্পাপ বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, হত্যার নির্দেশ দিয়েছে। চলে যাওয়ার 1 ঘন্টা আগেও সেনা প্রধানকে বলেছে গুলি করে হত্যা করে তাদের দমন করার জন্য। তিনি বলেছিলেন 45 মিনিট সময় আছে, যদি চলে না যান তাহলে আপনি বাঁচবেন না, আমিও বাঁচব না। চলে গেছেন। মাঝে মাঝে চট করে টুপ করে বাংলাদেশে ঢোকার দুঃসাহস দেখায়। আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, প্রত্যেকটি রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার আছে, কিন্তু মানুষ হত্যাকারী, শাপলা চত্বরে ঘুমন্ত মানুষকে হত্যাকারী, বিডিআর বিদ্রোহের নামে সেনা কর্মকর্তাদের হত্যাকারী, 36 দিনে 2000 ছাত্রছাত্রী হত্যাকারী, এই নিঃশংস নিষ্ঠুর ডাইনি একে বাংলাদেশে জায়গা দিতে চায় না এই জাতি। প্রয়োজনে আবু সাইদের মতো বুক চেতিয়ে দাঁড়িয়ে বাংলাদেশের সীমান্ত পাহারা দেব, তবে এই দুর্বৃত্ত থেকে বাংলাদেশকে রক্ষা করব ইনশাআল্লাহ। আজকে ইসকন এর স্রষ্টা এদের তৈরি করেছেন, পৃষ্ঠপোষকতা দিয়েছেন, এখনো দেন ইহুদিরা। অতএব ইসকন সনাতন হিন্দুদের দুশ্মন। এই জন্য শুধু বাংলাদেশের দুশ্মন নয়, তারা দেশের হিন্দুদের দুশ্মন। তারা বাংলাদেশে হত্যাকাণ্ড ঘটায় অরাজক পরিস্থিতি তৈরি করে এই দেশটাকে অসাল করে দিতে চায়। আর আমাদের দায়িত্ব আছে দেশটাকে সুন্দর রাখা। তা আসুন, আগামী দিনের যে যুদ্ধ আসছে আমাদের সামনে, সেই যুদ্ধের যে ভোট যুদ্ধ আসছে, যে নির্বাচন যুদ্ধ আসছেন, সেই যুদ্ধে বাংলাদেশের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে, রহিত ইউনিয়নের সকল নাগরিকের কাছে আমরা এই দাওয়াত পৌঁছে দিই। আমরা আমাদের স্রষ্টা, তোমরা হিন্দু, সকল ধর্ম বর্ণের সকল মানুষের স্রষ্টা আল্লাহ, আসুন সে আল্লাহর আইনের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করি। এছাড়া আমাদের ভাগ্যের পরিবর্তনের আর কোনো দরজা খোলা নেই। এই দাওয়াত প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছায় দেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। পরিশেষে একবার শেষবার মতো হাত তুলে আদা করেন, প্রত্যেকে আজ থেকে আগামী নির্বাচনের যুদ্ধ পর্যন্ত এবং মৃত্যুর আগ পর্যন্ত এই দাওয়াত মানুষের বাড়ি বাড়ি ঘরে ঘরে পৌঁছায় দিতে কারা কারা রাজি আছে হাত তুলে দেখাতে হবে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।